আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম জানাচ্ছি। দর্শক, রমাদানের পড়ন্ত বেলায় স্বাগত জানাচ্ছি। এখন টেলিভিশনের পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক। দেখতে দেখতে রহমত মাগফিরাত নাজাতের মাস আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। যেন আমরা ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনের মাধ্যমে আপনাদেরকে ইসলাম আমাদেরকে কেমন অর্থের নীতি বলে সেটি জানানোর চেষ্টা করতাম। জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের অর্থনৈতিক জীবনটা কেমন হবে, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কোন কোন সেক্টর অর্থনীতির সাথে সম্পর্কিত ইত্যাদি জানানোর চেষ্টা করতাম। প্রতিদিনের মতো আমাদের স্টুডিওতে আজকেও রয়েছেন একজন বরেণ্য মেহমান। পরিচয় করিয়ে দিচ্ছি দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক মঞ্জুরুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। আমরা আপনার মাধ্যমে আজকে দর্শকদের জানানোর চেষ্টা করব, আমাদের দর্শকরা আপনার আলোচনা ইতিপূর্বে শুনেছে এবং আমার বিশ্বাস আপনার নাম বলার সাথে সাথে আমাদের নিয়মিত দর্শকরা আশা রাখবে অনন্য কিছু পাওয়ার জন্য। তো আজকে আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদেরকে আমরা কোন বিষয়ে আজকে আলোচনায় যেতে পারি। আমরা আজকে ডিজিটাল সংযম নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। ডিজিটাল সংযম, সংযমের মাস এবং ডিজিটাল সংযম, এর সাথে মনে হয় সাবস্ক্রিপশনের বিষয়টা আনতে পারি। একটা সাবস্ক্রিপশন ট্র্যাপ আছে। হ্যাঁ, সাবস্ক্রিপশনের ট্র্যাপে কিভাবে আমরা সংযম থেকে হারিয়ে যাই, এই বিষয়টি নিশ্চয়ই। জি, চলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের যেটা হয় কি, রমজান মাসে আমরা অনেক সময় অনেক অবসর পেয়ে থাকি। অনেকের জন্য একটা লম্বা একটা সময়, যেমন ধরেন আমরা যদি বলি ইফতারের পরে আবার তারাবির আগ পর্যন্ত, এই সময়টা আমাদের কাছে মনে হয় যে কিছুই করার নেই। আবার দেখা যায় যে ফজরের পরের একটা সময় আমরা লম্বা সময় একটু ঘুমেই কাটায় দিই। রমজানের রুটিনই হয়ে যায়। হ্যাঁ, রুটিনই হয়ে যায়। কিন্তু ঘুম তো প্রয়োজনীয়, মানুষ তো ঘুমানোর দরকার হতে পারে তার শরীরের জন্য। কিন্তু আমাদের কিন্তু ছোট্ট একটা বক্স নিয়ে যে আমরা সবসময় হাঁটি না, একটা মোবাইল বা নানান ধরনের ডিভাইসের মধ্য দিয়ে তো আমরা এখন আমাদের জীবনের মধ্যে এটা ঢুকে গেছে একেবারে। তো সেটা অনেক সময় আমাদের প্রয়োজনীয় ঘুমটাও কেড়ে নেয়, আমাদের অনেক অবসর কেড়ে নেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষের দুইটা নিয়ামতের ব্যাপারে বারবার বলছেন। একটা হলো আসিহা ওয়াল ফিরাগ, একটা হলো তার সুস্থতা এবং আরেকটা কি অবসর। যে এই দুইটা নিয়ামত এত বড়, মানুষ এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। অথচ এই দুইটা নিয়ামতের মধ্যেই আমাদের দেখা যায় সবচেয়ে বেশি গাফলত। আমাদের ঘুম কম হয়ে যায় শুধুমাত্র এই ডিজিটালি আমরা এত বেশি সংযুক্ত এখন হয়ে গেছি এই কারণে। আবার আমাদের অবসর সময়গুলোও খেয়ে ফেলে। আপনি দেখবেন যে আমরা একটা রিলস যদি দেখা শুরু করি, রিলস কিন্তু এটা একটা চেইন ব্যাপার, তাই না? যে এটা আর কখনো শেষ হবে না, কখনোই শেষ হবে না। তো আমাদের যে সংযমের যে ব্যাপারটা ছিল, যে আমরা একটু ইবাদতের দিকে একটু মনোনিবেশ করব, সেটা তখন আর থাকে না। এবং এইগুলো, এটার সাথে একটা অর্থের একটা সম্পর্ক এখন আছে। এই যে সাবস্ক্রিপশনের একটা ট্র্যাপ আছে। ইউটিউবে হয়তো আপনি একটা মিউজিকের একটা সাবস্ক্রিপশন আপনি কিনলেন, অথবা এমন কিছু একটা আপনার কাছে তো এখন মনে হচ্ছে খুবই ভালো, ভালো কিছুই আমি না হয় শুনলাম, কিন্তু এই শোনাটা আপনার জন্য আসলে আদৌ দরকারি কিনা, বা এখনই আপনার জন্য দরকারি কিনা, বা আসলে আপনি এখান থেকে কিছু শিখতে চান কিনা, নাকি একেবারেই বিনোদনের মধ্যে আপনি থাকবেন। বিনোদন কিন্তু ইসলামে কুল্লে একেবারে যে নিষিদ্ধ তা নয়। পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো এবং হালাল বৈধ বিনোদনের ব্যাপার স্যাপারগুলো সে চাইলে দেখতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটিও আমাদের রয়েছে। জি, আপনি বলছিলেন নেটফ্লিক্স, ইউটিউবের বিষয়। হ্যাঁ, তো এইখানে সাবস্ক্রিপশনে দেখা যায় যে আমাদের ছোট একটা অর্থ, অনেক সময় দেখা যায় 500 টাকা, অনেক সময় দেখা যায় 1000 টাকা, এর বেশি কিছু তো না এরকম। তো এই টাকাটা একবার যখন কেউ সাবস্ক্রিপশনের মধ্যে কেউ ঢুকে যায়, এরপরে প্রতি মাসেই তাকে কিন্তু এই খরচটা তাকে করতে হয়। বাজেট বের, হ্যাঁ, বাজেট কিন্তু এখান থেকে বের করে করে নিতে হয়। অথচ দেখা যাবে যে এই 500 টাকা দিয়ে হয়তো সে খুব প্রয়োজনীয় একটা বই কিনতে পারতো, অথবা হতে পারে যে 500 টাকা হয়তো কোনো একজন অভাবীর জন্য খুব প্রয়োজন হয়ে যেতে পারতো। এই যে একটা সাবস্ক্রিপশনের ট্র্যাপের মধ্যে মানুষ যখন ঢুকে পড়ে, তখন তার অল্প অর্থে আর তার হয় না, তার অর্থগুলো একদম ক্রোনোলজিক্যালি ধারাবাহিকভাবে একটু একটু করে তার খরচ হতেই থাকে এবং এটা যেন অনিশেষভাবে তার চলতে থাকে। আমরা মনে হয় ছোট্ট একটু বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে পরের পয়েন্টে ইনশাল্লাহ আসবো। দর্শক, শুনছিলাম সাবস্ক্রিপশন ও ডিজিটাল সংযম নিয়ে কথা। সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পর।
ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি দর্শক। ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আপনারা দেখছিলেন। আমাদের অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন অতিথি হিসেবে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক মঞ্জুরুল হক ভাই। আমরা ডিজিটাল সংযম নিয়ে, সংযমের এই মাসে যে বিষয় নিয়ে আলোচনা হয়ই না বলতে গেলে, হ্যাঁ এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে আমাদের দর্শকরা উপকৃত হচ্ছে। আমাদের দেশের গতানুগতিক প্রোগ্রামগুলোতে মনে হয় শুধু মাসলা মাসাইল, হজ, জাকাত ফিতরা বা অজু গোসল ইত্যাদি নিয়েই থাকে। আমরা একটু ভিন্নতা রাখতে চেয়েছি। আশা করব যে আপনার মাধ্যমে বিরতির পূর্বে যে পয়েন্টগুলো আসলে এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা তরুণরা, বিশেষ করে তরুণ সমাজ, এটা মনেই করছে না যে এর মাধ্যমে সংযমী হতে হবে। এখানে আবার ইসলামিক দিকগুলো আছে, কন্টেন্টগুলো কি না ইসলামিক অনেক এই দিকগুলো আসবে। আপনি বিরতির আগে বলছিলেন নেটফ্লিক্স, ইউটিউবের বিভিন্ন ট্র্যাপের কথা, আমরা একটু কন্টিনিউ করছি। এই ব্যাপারগুলো কেমন দেখেন, এখানের সঙ্গে তিনটা বিষয় একই সঙ্গে সম্পৃক্ত। জি, একটা কিন্তু তার স্ক্রিন টাইম বাড়ছে, ফলে তার চোখের একটা ব্যাপার আছে। দ্বিতীয় নম্বর হলো যে তার কিন্তু সময় নষ্ট হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো তার সময় নষ্ট হয়। এবং এখানে আমরা কখনো কখনো মনে করি যে সময় নষ্ট হচ্ছে, কিন্তু আমার তো 500 টাকা যাচ্ছে। দেখেন, সময়ের সঙ্গে কিন্তু আবার আর্থিক আরেকটা সম্পর্ক আছে। সে কিন্তু এই সময়টা একটা ভালো কাজে, একটা উপার্জনক্ষম একটা কাজে সে কিন্তু ব্যয় করতে পারতো। আবার টাকাটাও, হ্যাঁ, এক তো টাকা যাচ্ছে, আবার সে উপার্জনক্ষম কাজে এই সময়টা ব্যয় করতে পারতো। সে ভালো কিছু লিখতে পারতো, ভালো কিছু করতে পারতো। যদি আমরা যুবকদের কথা বলি, সে একটা টিউশনি করতে পারতো। আরেকটা জিনিস তার মধ্যে নষ্ট হচ্ছে, সেটা হলো কি, মানসিকভাবে একটু একটু করে সে আবদ্ধ হয়ে যাচ্ছে। ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে তার জীবনটা ঢুকে পড়ছে। এই যে তার আবদ্ধতা, এটা তার মধ্যে কিন্তু এক ধরনের আড়ষ্টতা নিয়ে আসে। সে তখন আনকালচার্ড হয়ে যায়, মানুষের সঙ্গে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। আমার পার্সোনাল একটা উপলব্ধি বলতে আমি দেখেছি, আমাদের কাছে তো অনেক ধরনের মানুষ অনেক ধরনের সমস্যা অনেক সময় শেয়ার করতে চায়, বলতে চায়। মক্কা মদিনা সবচেয়ে পবিত্র জায়গা। মানে আপনার সাথে কথার মাধ্যমে দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করছি, সরি যে আমি একটু ইন্টারাপ্ট করছি। মনে হলো ডিভাইসের রোগটা এত 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 জটিল এটা, যে মক্কা মদিনায় যদি কেউ যায়, ওখানে গিয়েও এই ডিভাইস রোগের কারণে আমরা কিন্তু আজকে দেখতে পাই যে ওখানের যে রুহানিয়াত, মক্কা মদিনার সাথে তার যে একটা আত্মিক সম্পর্ক হওয়ার কথা ছিল, এটা যদিও প্রসঙ্গের বাইরে, কিন্তু সর্বোচ্চ জায়গা আমাদের মক্কা মদিনা, ওখানেও নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র এই ডিভাইস। এবং সেখানে কিন্তু একটা ডিজিটাল ব্যাপার আছে, সেটা বলি। সেটা হলো, দেশ থেকে যখন সে যায় তখন সে ইন্টারনেট সে রোমিং করে নিয়ে যায়। কেউ কেউ মনে করে কি যে আমি তো মোবাইলে তো আমি কোরআন শরীফ পড়তে পারি, আমার এখানে কোরআনের একটা ভালো একটা অ্যাপ আছে। অথচ আপনি দেখবেন মক্কা মদিনার কথা আপনি বললেন, সেজন্য বললাম, ওখানে কিন্তু থরে থরে সাজানো অনেক কোরআন রাখা আছে। জি, সে কিন্তু চাইলে এক কপি কোরআন টেনে এনে সে পড়তে পারে, সে ওটা পড়বে না। সে যখন ডিভাইসের মধ্যে যখন ঢোকে, তখন ডিভাইস কিন্তু আবার তাকে হুট করে একটা নোটিফিকেশন হয়তো দেখাচ্ছে। হ্যাঁ, এই নোটিফিকেশন, এই যে কালারটা লাল একটু উঠলো, এটা তাকে আবার টেনে নিয়ে যায়। এই কালারগুলো খুব গবেষণা করে করা। আপনি দেখবেন যে লাল যে চিহ্নগুলো উঠানো হয়, কিংবা দেখবেন যে অনেক অ্যাপের সিমিলার কালার, আপনি এটাকে দেখবেন যে নীল, ব্লু, জি, এটাকে বলে 41 শেডস অফ ব্লু, এরকম একটা কথা আছে, যে নীলের যে 41টার বেশি রং থাকে, কোনটা মানুষকে বেশি আকর্ষণ করে। এগুলো যারা এই যে ডিজিটাল ডিভাইস নিয়ে যারা কাজ করেন তারা জানেন যে এইভাবে তারা এই অ্যাপগুলোর কালার করে, যে মানুষ যেন ওইদিকে তাকায়। নোটিফিকেশনের কালারটা কী হবে, কোনটা মানুষকে খুব বেশি আকৃষ্ট করবে, সেভাবে টুস করে একটু শব্দ হলো, একটু টুন করে একটু শব্দ হলো, আপনি আবার সেখানে একটু চাপ দিলেন। কোরআন শরীফ পড়তে পড়তেই আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় কোথাও ঢুকে গেলেন, অথবা আপনি হয়তো ইউটিউবে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে দেখলেন যে ও এটা, আপনার কিন্তু এই যে একটা কনসেন্ট্রেশন ছিল কোরআনের সঙ্গে এতক্ষণ পর্যন্ত, সেটা কিন্তু আর নাই। এই কাজটা কিন্তু আপনি যদি এক কপি কোরআন হাতে নিয়ে পড়তেন, এবং ওখানে রাখা আছে অজস্র, আপনি নিয়ে আসতে পারেন, আপনি নিজে পড়তে পারেন, আপনি চাইলে হোটেলে নিয়ে এসে পড়তে পারেন, অবাধ অনুমতি সেখানে আছে, আপনি সেটা করছেন না। এই যে একটা ট্রাপ, একই সঙ্গে সাবস্ক্রিপশন ট্রাপ, একটা ডিভাইসের একটা ট্রাপ, এই ট্রাপের মধ্যে পড়ে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো, অবসর এবং সুস্থতা, এই দুইটা আমরা খুঁয়ে ফেলছি। আমাদের আয়ুর বরকত কমে যাচ্ছে। হ্যাঁ, এটা শুধুমাত্র আমি বুঝার জন্য, যে মূল আলোচনা এটাই যে ডিজিটাল আমাদের কিভাবে সময় কেড়ে নিচ্ছে, আর আমাদের সর্বোচ্চ জায়গায় গিয়েও যেহেতু প্রপার সময় আমরা ইউজ করতে পারি না, তাহলে দেশের কি অবস্থা, মানে নিজ নিজ জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। ভাই, আমরা আসবো আপনার কাছে, আমাদের আরেকটু বিরতিতে যাওয়ার সময় হলো। দর্শক দেখছিলেন সংযমের অর্থনীতি, ফার্ম ফ্রেশ নিবেদিত আমাদের এই আয়োজনটি সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ।
ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বিরতির পর দরুদ সালামের সাথে স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক মঞ্জুরুল হক। আমরা আজকে ডিজিটাল সংযম নিয়ে কথা শুনছিলাম ভাইয়া। একেবারে আমরা শেষ একটা পয়েন্ট আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে এই যে এতক্ষণ আলোচনাটা একটা অনন্য আলোচনা আমি বলবো, এবং নতুন একেবারে, যেটি নিয়ে আমরা চিন্তা করি না। এই সংযমের মাসে আমাদের ডিভাইস আমাদের কিভাবে সময় নষ্ট করে দিচ্ছে, এবং ডিভাইসের পাল্লায় পড়ে আমরা আমাদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। সবচেয়ে বড় যেটি আপনি বলছিলেন, সময় নষ্ট হচ্ছে। আমরা এর থেকে বাঁচার উপায় মূলত কি? আচ্ছা, এইখানে আমি প্রথমে যিনি বাঁচতে চান তাকে আমি প্রথমে এই প্রশ্নটা রাখতে চাই যে আপনি কি আসলেই চান, মানে ওনার সদিচ্ছাটা আছে কিনা। আমাদের ইসলামের দেখবেন যে সব কাজের ক্ষেত্রে আমরা বলি না নিয়ত করা, মানে একটা সদিচ্ছা, তার আসলেই তার ওই কাজটা করার ইচ্ছা আছে কিনা, এটা তার প্রথম লাগবে। তাকে প্রথমে প্রত্যয় করতে হবে, তাকে প্রবলভাবে এই প্রতিজ্ঞা করতে হবে যে আমি আসলে এখান থেকে বাঁচতে চাই। দ্বিতীয় নম্বর হলো যে আমরা যেই অ্যাপ ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া হোক বা অন্যান্য যেগুলোর মধ্যে আমরা সাবস্ক্রিপশন নিয়েছি অথবা নেই, সেখানের মধ্যেও কিছু কিছু পদ্ধতি এমন আছে যেখান থেকে আমরা চাইলে পারি। যেমন দেখবেন আপনি ফেসবুকের মধ্যে আপনি চাইলে স্ক্রিন টাইম কতটুকু রাখবেন সেটা আপনি চাইলে ওখানে কিন্তু নির্ধারণ করে দিতে যে আমি সারাদিনে আমি 8 ঘন্টা সময় কিংবা আমি 1 ঘন্টা সময় আমি স্ক্রিনের মধ্যে থাকবো। আমার প্রয়োজনীয় কমিউনিকেশনগুলো, প্রয়োজনীয় যার সঙ্গে যেখানে মেসেজিং দরকার হয় সেই কাজগুলো আমি এর মধ্যে আমি সেরে নেব। আবার স্ক্রিন টাইম যখন বলবে যে অফ, আপনার এটা কালো হয়ে যাবে, ব্ল্যাক একটা শেড চলে আসবে, আমি তখন অফ করে দেব। তো স্ক্রিন টাইমগুলো যদি আমি প্রথমেই আমাদের সমস্ত অ্যাপগুলোতে আমি স্ক্রিন টাইমগুলো যে নিয়ন্ত্রণ করে ফেলি তাহলে এটা সম্ভব। তৃতীয় একটা কাজ, এটা বিশেষ করে যারা সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেন তারা বলেন, সেটা হলো যে যদি খুব বেশি ডিভাইসের সঙ্গে থাকতে ইচ্ছা হয়, এমন যদি হয়, তাহলে ডিভাইসটাকে রেখে একটু হাঁটাহাঁটি করা। হাঁটলে হয় কি, আমরা বলি না যেমন যে ক্রোধ হলে, রাগ হলে কেউ যদি দাঁড়ানো থাকে তাহলে যেন একটু বসে যায়, হ্যাঁ, বসলে যেন একটু শুয়ে পড়ে, এই যে ব্যাপারগুলো থাকে, এরকম তার একটু অবস্থা যেন একটু সে চেঞ্জ করে। তাহলে সে একটু হাঁটাহাঁটি করলে অনেক সময় দেখা যাবে যে এই শারীরিক একটা আড়ষ্টতা এটা দূর হয়ে যাবে। এবং চতুর্থ আমরা বলবো যে তাকে অবশ্যই প্রয়োজনীয় একটা কাজে তাকে ব্যস্ত থাকতে হবে, যেটা ডিভাইস ছাড়াই করা যায়। এমন একটা কাজে তাকে ব্যস্ত থাকতে হবে। বই পড়া হতে পারে অথবা কোনো কোর্সের মধ্যে হতে পারে। যদি থাকতেই হয়, আমি এই একটা পয়েন্ট বাকি ছিল যে আমাদের এই, আপনি শেষ করেন তাহলে এই প্রশ্নটা, যে সে চাইলে কোনো একটা কোর্সের মধ্যে সে তাকে এনরোল করতে পারে, যে যেটা সে ফিজিক্যালি করবে, ডিজিটালি না, যেটা তাকে মানসিকভাবে তাকে, এবং সে যদি ডিজিটালিও করে সেটাও হতে পারে। সেখানে সে ইংরেজি শিখলো, ডিজিটালে যেহেতু সময় কাটাচ্ছে, যে সে তো এটা থেকে বেরোতে পারছে না। যেমন আমরা বলি না ইসলামিক কার্টুন, বাচ্চাদেরকে ফিরানোর জন্য এখন ওই কার্টুনগুলো না দেখে কিছু দোয়া দুরুদ শিখুক, ইসলামিক কার্টুন কিছু করার নেই, ওটার চেয়ে ভালো এটা করুক। সুতরাং ভালো কিছু এনরোল করুক, ভালো কোনো কোর্স কিনলে সেখানে অনলাইনে সেটাও হতে পারে। অথবা সবচেয়ে ভালো হলো যে অফলাইন কোর্সে যাওয়া, এটা তার কমিউনিকেশন বাড়বে, মানুষের সঙ্গে তার যোগাযোগ বাড়বে, এটা তার আলটিমেটলি তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো। অনেক ছেলেরা শুধু ডিজিটালি এফেক্টেড হওয়ার কারণে তার ক্যারিয়ার তারা নষ্ট করছে, এবং সে এটা জানেও না, তার এই অনুভূতিও হয়তো তার হচ্ছে না। মানুষের সঙ্গে সংযোগ, নেটওয়ার্কিং, এটা বর্তমান সময় ক্যারিয়ারের জন্য কিন্তু খুব জরুরি। অনেক দক্ষতা, অনেক যোগ্যতা নিয়ে বসে আছে, কিন্তু মানুষের সঙ্গে তার যোগাযোগ নাই, ফলে তাকে কেউ ডাকে না। সে বলে আমাকে তো কেউ ডাকে না, আমাকে তো কেউ কিছু বলতে বলে না। তো এই দিকে যদি সে একটু মনোযোগ রাখে, আশা করা যায় সে এখান থেকে ধীরে ধীরে ফিরে আসতে পারবে। আর বাচ্চাদের একটু কথা বলছিলাম, একটু টুইস্টিংয়ের মতো করে একটু বলি যে আমার বাচ্চাদেরকে আমি ডিভাইস দেই না যত সম্ভব, একেবারেই ওদেরকে বলা যে ওরা করবে না। এখন ওর কখনো ওর বন্ধুর বাসায় যায়, সেখানে গিয়ে একটু দেখে, তোর আমার কাছে বলে যে মা, আমি আমার বন্ধুর বাসায় গিয়ে দেখেছি, তাতে কি পাপ হবে? তো তার আম্মা বলে তোমার বন্ধুকেও দাওয়াত দাও, তাকেও বলো যে তুমি এত বেশি ডিভাইসের মধ্যে থেকো না। সে বলে যে তার বন্ধু তাকে বলে যে আমাকে এত জ্ঞান দিতে আসিস না। তো এইটাও কিন্তু একটা ট্র্যাপের মতো, যে আমাদের পরিবেশটা যদি আমরা সুন্দর সবাই মিলে না করি,
তাহলে শুধুমাত্র একটা পরিবার একজন বা আমি আর আপনি দুজন মিলে কিন্তু আমরা এটা পারবো না। এটা খুব অবাক হই ভাইয়া যে একটা পরিবার যেই কথাটা মাত্রই আপনি বললেন আপনার ছেলেকে নিয়ে আপনার সন্তানকে নিয়ে আমরা কি এই গ্রহ থেকে বের হয়ে যেতে পারবো না, এই পৃথিবীতে থেকে আমরা খুব সাজেশন দেই আজকে যে আপনার সন্তানকে এইভাবে করবেন এইভাবে করবেন। এটা তো একটা পরিবার, সামাজিক সচেতনতা, হ্যাঁ সামাজিকভাবে সবাই যদি আমরা এটা না হই তাহলে তো আমার সন্তানকে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কতক্ষণ পাহারা দিয়ে সম্ভব? হিউম্যান রাইটস তো বলে একটা কথা আছে, বাচ্চাকে তো মানে আমার তো দুনিয়াতে এটাই না শুধু ইবাদত যে বাচ্চা পালন করা, এটাই শুধুমাত্র ইবাদত না, অনেকে এটাকে এখন ইবাদতের পর্যায়ে নিয়ে যেতে হচ্ছে। 5 ওয়াক্ত নামাজের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বাচ্চাকে। ভাই এটা তো আমরা নিজেরা তৈরি করছি। আমরা প্লেগ্রাউন্ডটা বাইরে রাখি নাই, খেলার মাঠ রাখি নাই। এখন বাচ্চা কোথায় খেলবে? সে ডিভাইসের মধ্যে খেলার জন্য ঢুকছে, তার শরীর নষ্ট হচ্ছে, তার জীবন নষ্ট হচ্ছে। তো আমরা যখন সমাজ নষ্ট করছি, পরিবেশ নষ্ট করছি, সবাই মিলে অনেক ভোগ, অনেক চাহিদার জন্য, তো তখন আমার সন্তানকে তো নষ্ট হবেই। তো এই জন্য রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে এই উদ্যোগগুলো নিতে হবে। প্লেগ্রাউন্ড বাড়াইতে হবে, সন্তানরা যেন ফিজিক্যালি খেলার জায়গা পায়, এই জায়গাগুলো লাগবে। আমাদের আগে তো এগুলো ছিল না। আগে সন্ধ্যার পরে তো আম্মুর পিটুনি খাইতাম কেন আমরা, যে সন্ধ্যার পরে এখনও বাচ্চা কেন আসে না? তোমার সন্ধ্যার আগে তো চলে আসার কথা ছিল, কারণ খেলতে আমরা মজে যাইতাম। আমাদের ছোটবেলায় দেখেন সন্ধ্যার পরে বাড়িতে না যাওয়া মানে তো বিশাল কিছু। হ্যাঁ, আর এখন হলো কি সন্ধ্যার পরে ওরা ডিভাইস নিয়ে বসে। এই অবস্থা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সবাইকে উদ্যোগ নিতে হবে একসঙ্গে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে এই আলোচনা শেষ হওয়ার মতো না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সম্ভব হলে আরেকটি পর্বেও এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। আপনাকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। পরিশেষে শুধু এই কথাটি বলবো, সংযমের এই মাস আমাদের অনেক কিছু উপলব্ধি করতে শেখায়। আমরা কোরআনের সাথে সম্পর্ক যতটা বাড়াবো তত কোরআন আমাকে গাইডলাইন দিবে। একজন মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মাধ্যমে যে তাকওয়া আমাদের কাছে চান, সেই সত্যিকার অর্থে তাকওয়াকে আমরা অর্জন করতে পারছি। তাকওয়ার অনেক দিক রয়েছে, তার মধ্যে এটিও যে আপনার হাতে এখন যে মোবাইল সেটে স্ক্রিনে আমাকে দেখছেন, এই প্রোগ্রাম দেখছেন, যে টেলিভিশনে দেখছেন, এই যে ডিজিটালি আমরা সময়কে কতটুকুন ভালো কাজে ব্যয় করছি, কতটুকুন ভালো কিছুতে ব্যয় করছি, অর্থাৎ নির্দিষ্ট আমার হায়াতের এই জিন্দেগি 24 ঘন্টাকে আমি কতটুকুন এই ডিজিটালের মাধ্যমে পাপ থেকে মুক্ত থাকছি, এই বিষয়গুলো উপলব্ধি করানোই ছিল উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।